বাড়ি থানার সামনে আমাদের এই কর্মসূচি। আপনারা এটা সবাই জানেন যে গত 12ই জুলাই আমাদের পার্টির মহকুমা কমিটির সদস্য, শ্রীরামপুর অঞ্চল কমিটির সম্পাদক কমরেড বাদল সেন, তাকে নৃশংসভাবে আক্রমণ করে চোত্তাখোলা বাজারে প্রকাশ্য রাস্তার উপরে তাকে ক্ষতবিক্ষত করে মৃত ভেবে তাকে ফেলে রেখে যায়। পরবর্তী সময়ে তার মেয়ে এসেছে, এরপর পুলিশ এসে তাকে প্রথমে চোত্তাখোলা হাসপাতাল, পরবর্তী সময়ে শান্তিবাজার হাসপাতাল, জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে তাকে রেফার করা হয়েছিল। 13 তারিখ ডাক্তারদের সব চেষ্টার পরেও তার মৃত্যু হয়েছে। 14 তারিখ তার মৃতদেহ তার বাড়িতে নিয়ে যাওয়ার পথেই তার কন্যা পল্লবী শীল এই পিয়ারবাড়ি থানাতে নাম দিয়ে মামলা দায়ের করেছেন। আমি মাঝে মাঝে ভালো লাগে যখন বিরোধী দলের কেউ এই ধরনের বিষয় নিয়ে কথা বলে। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা জেলায় বাদল শীলকে হত্যা ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীরামপুর আউটপোস্টের সাব ইন্সপেক্টর রূপেন্দ্র দেববর্মা শতপ্রণোদিত হয়ে উনি এটা ওখানে মামলা করলেন এবং সেই মামলার পরবর্তী সময়ে উনি নিজে করেছেন, কিন্তু সেই ইন্সপেক্টর সুমোটো করেছেন। পরবর্তী সময়ে উনার যে পরবর্তীতে পল্লবী শীল, খুব সম্ভবত উনার রিলেটিভ হবেন, উনি উনার যে মেয়ে মিস পল্লবী শীল, উনি যখন ওখানে অভিযোগ করেন, এফআইআর করেন, সেখানে 7 জনকে উনি মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট করেছে, চেষ্টা করছে, সব জায়গায় আপনারা দেখছেন। 14 তারিখ তার মৃতদেহ তার বাড়িতে নিয়ে যাওয়ার পথেই তার কন্যা পল্লবী শীল এই পিয়ারবাড়ি থানাতে নাম দিয়ে মামলা দায়ের করেছেন। আজকে 2 মাসের উপরে হয়ে গেছে। এই মামলার আসামিরা যাদের নাম আছে এফআইআরে, তার বাইরেও যারা বিভিন্নভাবে তাদের নাম এসেছে, তারা এখনো এলাকার মধ্যে আছে, ঘুরে বেড়াচ্ছে, বাজারে আসছে। এই খবর ওই এলাকার মানুষ তারা বলছে, তারা আতঙ্কগ্রস্ত এই খুনিদের এই পরিণতি, এই অবস্থা দেখে। আমরা এর আগে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দক্ষিণ জেলার এসপির কাছে, আমাদের পার্টির নেতৃত্বরা আমরা গিয়েছিলাম বাদল শীলের কন্যা সহ, যে কি হচ্ছে, আসামিরা কেন গ্রেপ্তার হচ্ছে না, কোন সদুত্তর দিতে পারেননি। আমরা বলেছি তাদের অবস্থান, মানুষ বলছে তাদেরকে দেখছে, অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না। যদিও এর মধ্যে 2 জন আসামি গ্রেপ্তার হয়েছে, এর মধ্যে এসপি এবং থানায় ডেপুটেশনের তারিখ হওয়ার পর এই গ্রেপ্তার হয়েছে। এরপরেও বাকি আসামিরা এখনো এই চোত্তাখোলা বাজারে নানাভাবে তারা আছে। এই খবর জনগণের কাছ থেকে, মানুষের কাছ থেকে আসছে, পুলিশের কাছেও সেই তথ্য একেবারে নেই। ঘটনা তা না, এই অবস্থা সৃষ্টি করা হয়েছে। আমরা সেজন্য দাবি করতে এসছে যে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যটাকে? এরকম ছিল এই ত্রিপুরা রাজ্যে? কি অপরাধ ছিল বাদলশীলের? আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল। 10 জুলাই পঞ্চায়েত নির্বাচন হবে। 11 তারিখ থেকে মনোনয়নপত্র দাখিল করার ঘোষণা দিয়েছে। আমরা আমাদের পার্টি সিপিআইএম সারা রাজ্যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তারই অংশ হিসাবে দক্ষিণ ত্রিপুরায় যেদিন প্রথম মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন 11 জুলাই, সেই দিনেই দক্ষিণ জেলার 17টি জেলা পরিষদের আসনের মধ্যে সবকটি আসনে আমরা মনোনয়নপত্র দাখিল করতে পেরেছিলাম। তার মধ্যে একজন ছিল বাদলশীল, জেলা পরিষদের দক্ষিণ জেলার 4 নং আসনে সে মনোনয়নপত্র দাখিল করছে। ওই দিনেই বিলোনিয়া মহকুমার আরো 2টা ব্লকে, ভারতচন্দ্রনগর এবং ঋষ্যমুখে আমাদের পঞ্চায়েত সমিতির কিছু প্রার্থীর মনোনয়নও দাখিল করা হয়। 12 তারিখ 12 জুলাই রাজনগরে মনোনয়নপত্র দাখিল করার তারিখ আমরা ঠিক করেছিলাম। রাজনগরে এই ফরেস্ট অফিস সংলগ্ন আমার বাড়িতেই সব প্রস্তুতি নিয়ে আমরা মনোনয়নপত্র দাখিল করতে যাব। সেই সময়ে আমাদের কাছে খবর হলো বিজেপির দুর্বৃত্তরা অবৈধভাবে জমায়েত করছে এবং সিপিআইএম যাতে মনোনয়নপত্র দাখিল করতে না পারে তার জন্য আক্রমণ করার জন্য তৈরি হচ্ছে। পুলিশের কাছেও সেই খবর ছিল। পুলিশের সঙ্গে কথা বলার পর পুলিশ বলল, আপনারা অপেক্ষা করুন, আমরা বলবো। 3টা অবধি মনোনয়নপত্র দাখিল করা যায়। 1:30টার পরেও যখন আমরা ফোন করে পাচ্ছিলাম না, যে আমরা তো সময় চলে যাচ্ছে, 1:30টার পর আমাদেরকে বলছে এবার আপনারা আসুন। রাস্তায় বসে দাবি করেছিলাম মনোনয়নপত্র দাখিল করার ব্যবস্থা করতে হবে, রাস্তা অবরোধ করে। তারপরেও আমাদেরকে মনোনয়নপত্র দাখিল করতে দেয়নি। সেই অবস্থায় আমরা ফিরে গিয়েছিলাম। বাদলশীল ছিল সেই সন্ধ্যায় বাড়িতে গিয়ে চোট্টাখোলা বাজারে যায়। চোট্টাখোলা বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিজেপির দুর্বৃত্তরা এই আক্রমণ সংগঠিত করে তার মাথায় কোপ, লাঠির বাড়ি, তার গোটা দেহে ক্ষত বিক্ষত করে এই যে চোট্টাখোলা বাজারে প্রকাশ্য রাস্তায়, একেবারে রাস্তার মাঝখানে তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। তার এই খবর শুনে তার মেয়ে এসেছে, তার পরবর্তী সময় পুলিশ এসে তাকে হসপিটালে নিয়ে গিয়েছে। পরদিন তার মৃত্যু হয়েছে। কেন এখন চেষ্টা করছে? সব জায়গায় আপনারা দেখছেন, এগুলো তো আমরা করি, এগুলো আমরা চাই না। কিন্তু এই কারণেই বলছি যে হিংসা মুক্ত ত্রিপুরা আমরা ত্রিপুরা করতে চাই এবং আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।